বন্ধুরা চলে এসেছি আজকে বকখালি, একটা নতুন জায়গা ভিজিট করতে। আজকে অনেকদিন পর এলাম বকখালিতে, অনেকদিন আসা হচ্ছে না, সেজন্য আজকে হঠাৎ ইচ্ছে হলো বকখালিতে যাওয়ার, তো সেজন্য বকখালিতে এলাম। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো বকখালিটা আজকে। আর এই পার্টটা হচ্ছে পিকনিক স্পট, পার্টটা হচ্ছে পিকনিক গ্রাউন্ড, গাড়ি ফাড়ি নিয়ে এসে যারা পিকনিক করে তাদের জন্য একদিনের ট্যুরের জন্য। তো এপারেও প্রচুর দোকানপাট আছে, এপারেও দোকান আছে, এপারেও আছে। বাচ্চাদের খেলনা তো অফুরন্ত সম্ভার লেগেই আছে, দেখাই যাচ্ছে এখানে দোকানে প্রচুর প্রচুর আছে বাচ্চাদের খেলনা। দেখো মানে প্রচুর, এপার ওপার দুপারে ভর্তি। সামনে সি বিচ। তো হাঁটতে হাঁটতে যাই একটু বিচের ধারের দিকে। তো অনেক দিন পর এলাম, আসা হচ্ছিল না অনেক দিন, হঠাৎ আজকের ইচ্ছে হলো চলো একটু ঘুরে যাই। সন্ধ্যাবেলার টাইমে এই যে দোকানপাটগুলো দেখছো, এই দোকানপাটগুলো সব খুলে যায় সন্ধ্যাবেলায়। এখন তো দুপুরবেলা, তো সেরকম দোকানপাট খোলা নেই। আজকের বাসটা লেট করেছে, তো পৌঁছতে পৌঁছতে আমার দুপুরই হয়ে গেছে। জোয়ার ছিল তবে ভাটা পড়ে যাচ্ছে, সেই জন্য এই মিডিলটাতে জলটা আছে দেখা যাচ্ছে। আর লোকে স্নান করতে গেছে ওই দূরে। তো আপাতত আমি যেতে পারবো না, কারণ ওখানে অনেকটাই জল আছে, আমার সম্ভব নয় যাওয়াটা। তাও আমি চেষ্টা করছি যাওয়ার, দেখছি কতটা কি বৃত্তান্ত। মনে হচ্ছে না অনেক জল আছে, কারণ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছি। মিডিল দিয়ে একটা নালা কেটে গেছে, তো সেই জন্য জলটা ঢুকে গেছে। ফাইনালি গাইজ আমি হাফ প্যান্ট করে নিয়েছি, আমার প্যান্টটাকে একদম গুটিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে দেখো হাফ প্যান্ট করে নিয়েছি। তো কারণ এখানটায় জল আছে দেখছিলাম, আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম যে কোথায় জলটা কম আছে। দেখছিলাম এখানটায় জলটা কম আছে, কারণ ওখানটা দিয়ে যারা হেঁটে হেঁটে যাচ্ছে তারা দেখছি জলটা অনেকটা আছে, তাদের হাঁটু পর্যন্ত জল উঠে গেছে দেখতে পাচ্ছি। আর এখান থেকে যারা গেল, যে দিদিভাইরা গেল, তারা দেখলাম অল্প জলের মধ্যে দিয়ে চলে গেছে। তো আমি সেই জন্য প্যান্টটা গুটিয়ে নিয়েছি, এবারে হাঁটাহাঁটি ওপারে যাই। তো চলো পার হই এখন। দেখো এই যে হাফ প্যান্ট করেই নিয়েছি মোটামুটি আমি। ওই পারটায় জলটা বেশি ছিল, আর এইখান থেকেই দিদিভাইগুলো ক্রস করেছে, এখানে জলটা কম ছিল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি ফলো করেছি, ওইখানটা ঠিক দাঁড়িয়ে আমি ফলো করছিলাম ওখানটায়। এখানটায় তো যখন জোয়ার থাকে তখন তো এখানে প্রচুর জল হয়ে যায়, তখন লোক এখানটাই স্নান করে, আরও ওপারে যেতে পারে না। আর এখন তো ভাটা পড়ছে, সেই জন্য জলটা কমে গেছে। তো আমি অনেকক্ষণ ধরে ফলো করেছি, ওইখানটা জলটা কম আছে, আর আমি এইখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে জলটা এই মানে ওখানে জলটা বেশি আছে, সরি ওখানে জলটা বেশি আছে আর এখানে জলটা কম আছে, সেই জন্য ওদেরকে ফলো করে আমি এখান থেকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তাও আমি এতটা লম্বা, তাও আমার হাঁটু পর্যন্ত জল মোটামুটি উঠে গেছে। তো এখন সেই দূর দিগন্তে দেখা যাচ্ছে লোকজন দাঁড়িয়ে আছে। তো আমি এখন হাঁটতে হাঁটতে যাবো অদ্দূর পর্যন্ত, গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি ফাইনালি আমি একদম পুরো পাড়ে। তো সবাই এখানে স্নান করছে, অসাধারণ লাগছে, রোদের মধ্যে পুরো রিফ্লেক্টটা হয়েছে। দেখো জলের মধ্যে রোদটা পড়েছে, অসাধারণ লাগছে রিফ্লেক্ট করে। পুরো সাদা বালি, পুরো সাদা বালি, দূর দিগন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো নীল জলরাশি, আলাদাই একটা লাগছে। আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা সাগরের, এটা হচ্ছে বঙ্গোপসাগর আমাদের। জলটা একদম পুরো পায়ের ধারে চলে এসেছে, দারুণ দারুণ। দারুণ লাগছে, দারুণ। জলের আওয়াজটাও অসাধারণ। কাকা মনে হয় কিছু বিক্রি করছে, জানি না কি বিক্রি করছে।
এতে চা বা কিছু এরকম সামথিং বিক্রি করছে। একা একাই ছাতা নিয়ে সেটআপটা কিন্তু খুব দারুণ, তাই না? ঘটি গরম বিক্রি করছে না, ভালোই লাগছে, কোনো অসুবিধা নেই। এই যে জলগুলো আছে, এই জলগুলোর জন্যই আমার পাটা ভিজে যাবে, বুঝতেই পারছি জলটাতেই আমার পাগুলো ভিজছে। আর এমনি বালিটা একটু নরম আছে, তার মধ্যে পাটা একটু ঢুকে যাচ্ছে হালকা করে, দেখাই যাচ্ছে। আলাদাই একটা লাগছে। সবাই এই পাটটা স্নান করছে, আর ওই পাটটা তো পুরো বালি, দেখো পুরো শুকনো বালি, সাদা চরের মতো দেখাচ্ছে। এই জলটা ভাটার সময় আরো আস্তে আস্তে আরো অনেক দূর পর্যন্ত চলে যাবে। ক্যামেরাম্যানরা ঘুরে বেড়াচ্ছে ফটো তোলার জন্য, একটা ব্যাপার লাগছে। আপনাদের যদি সমুদ্র দৃশ্যটা ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আবার একটা নতুন কোনো ব্লগে আপনাদেরকে স্বাগত জানাবো। আজকের এই বলেই শেষ করছি, ধন্যবাদ।